নমস্কার। আজকে আমরা শুনব শ্রী রামকৃষ্ণ ও তার ভক্ত। এটি পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের লামডিং রামকৃষ্ণ আশ্রমের 12/5/76 তারিখে প্রদত্ত ভাষণের অনুলিপি। শ্রী রামকৃষ্ণ ও তার ভক্ত। বর্তমানকালে ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরে বহু দেশে শ্রী রামকৃষ্ণের ভাবাদর্শের প্রতি সাধারণ মানুষের আকর্ষণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই আকর্ষণ দেখে আমাদের মনে হয় শ্রী রামকৃষ্ণের সার্বজনীন ভাবাদর্শ মানুষকে ধর্ম সম্বন্ধে নতুন করে উৎসাহিত করছে এবং তা অপ্রতিহত গতিতে চারিদিকে বিস্তার লাভ করছে। স্বামী বিবেকানন্দ বলতেন, জগন্নাথের রথ চলবেই, আমরা তার রথের দড়ি ছুঁয়ে নিজেদের ধন্য করছি মাত্র। জগন্নাথের শক্তিতেই রথ চলে। শ্রী রামকৃষ্ণের ভাবও তেমনি তাঁর ইচ্ছাতেই চারিদিকে পরিব্যাপ্ত হচ্ছে। আমরা যারা শ্রী রামকৃষ্ণের ভক্ত বলে নিজেদের পরিচয় দিই, তাঁর উপাসনা করি, তার ভাব সম্বন্ধে আমরা কতটা সচেতন, এটি আমাদের সকলেরই গভীরভাবে ভাববার বিষয়। আমরা দেখেছি, প্রথম দিকে যখন ঠাকুরকে নিয়ে উৎসব হয়, তখন ঠাকুরের ভক্তদের মধ্যে একটা কথা প্রচলিত ছিল, রামকৃষ্ণের চেলা তাকে প্রসাদ পাবার বেলা। এ কথার ভিতরের ভাব হচ্ছে যে রামকৃষ্ণের চেলা বা শিষ্য কথাটির ভিতর অনেক দায়িত্ব আছে। আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। আমাদের অন্তরের প্রতিবিম্বিত হয়ে আধারের দোষে তিনি বিকৃত হয়ে যাচ্ছেন না তো? আমরা মানুষ হয়ে জন্মাবার সুযোগ পেয়েছি। তার চেয়েও বড় কথা, এমন যুগে জন্মেছি যখন শ্রী রামকৃষ্ণের ভাবধারা রূপ অমৃত আমাদের কাছে সহজলভ্য। ইচ্ছা করলেই সেই অমৃত পান করে আমরা তৃপ্ত হতে পারি, অমর হতে পারি। এখন সেই ভাবধারায় স্নান করে শুদ্ধ হচ্ছে কিনা আমাদের দিক থেকে এটাই ভাববার। শ্রী রামকৃষ্ণ বলেছেন এবং নিজ জীবনে দেখিয়েছেন যে ঈশ্বর ছাড়া তাঁর জীবনে আর কোনো লক্ষ্য ছিল না। আমরা যদি তাঁকে জীবনে গ্রহণ করি, তাহলে আমাদের জীবনেও ঈশ্বর একমাত্র লক্ষ্য হওয়া উচিত। তবেই তাকে পরিপূর্ণরূপে গ্রহণ করা হলো। তিনি বলেছেন, আমি ছাঁচ তৈরি করে গেলাম, তোরা এই ছাঁচে ফেলে নিজেদের গড়ে নে। আমি রান্না করে গেলাম, তোরা বাড়া ভাতে বসে যা। আমি আগুন জ্বেলে গেলাম, তোরা এই আগুন পুড়িয়ে নে। কথাগুলি গভীর তাৎপর্যপূর্ণ। তিনি ছাঁচ, সেই ছাঁচে ফেলে নিজেদের জীবনকে গড়ে নেওয়া, আর বললেন আগুন পোয়াতে। আগুনের কাছে না বসলে গায়ে তাপ লাগে না, তাঁর সান্নিধ্যে আসা চাই। আবার বলেছেন বাড়া ভাতে বসে যেতে। সুস্বাদু অমৃত তৈরি করে গিয়েছেন, অর্থাৎ কঠোর সাধনা করে দেখিয়ে গিয়েছেন কি আমাদের উপাদেয় খাদ্য, কি খেয়ে আমরা পুষ্ট হতে পারি। তিনি নিত্য মুক্ত, সমস্ত কর্মবন্ধনের অতীত হয়েও সাধারণ মানুষের মতো জন্ম মৃত্যুকে বরণ করেছেন আমাদেরই জন্য। তিনি বলেছেন, এই শরীরটা দিয়ে কোনো অন্যায় কাজ তো কখনো হয়নি, তাহলে এত কষ্ট কেন? কষ্ট এর জন্য যে পাপের বোঝা যারা বহন করছে, তারা তার কাছে এলে তিনি সব বোঝা নিজের উপরে তুলে নেন এবং নিজ শরীরের দ্বারা তার প্রায়শ্চিত্ত করেন। এই হলো তার কাছে এসে আগুন পুড়িয়ে নেওয়ার অর্থ। সমস্তই করে দিয়েছেন, আমাদের কিছুই করতে হবে না, কেবল তাকে আপনার করতে হবে। তা না হলে শ্রী রামকৃষ্ণ সান্নিধ্য লাভ হলো না, তাঁর সেই পবিত্র জীবনের আদর্শ জীবন রূপায়িত করা হলো না, ছাঁচে ঢালা হলো না। আমাদের পুষ্টির জন্য যা কিছু করে রেখে গিয়েছেন তা গ্রহণ করা হলো না। আমরা কি ভগবানকে এইভাবে জীবনের একমাত্র লক্ষ্য বলে গ্রহণ করতে পারবো?
শ্রী রামকৃষ্ণ আমাদের দুর্বলতা জানেন, জানেন আমরা তাঁর মতো হতে পারবো না, তবু আমাদের জন্য ছাঁচ করে গেলেন কেন? না, সম্পূর্ণ না হলেও খানিকটা তো হবে। অবতারের পক্ষে যা সম্ভব তা অপর কারো পক্ষে সম্ভব হয় না। তবে ঠাকুর বলেছেন, আমি 16 টাং করলাম, তোরা 1 টাং কর। 16 ভাগের 1 ভাগ কেন, 100 ভাগের 1 ভাগও যদি করতে পারি আমাদের পক্ষে তাই যথেষ্ট হবে। তার চেয়ে বেশি আমাদের সাধ্য নেই। তিনিও আশা করেন না, আশা কেবল এইটুকুই করেন যে তাঁর আবির্ভাবের উদ্দেশ্য যেন সিদ্ধ হয়, তাঁর পাদপদ্মে যেন আমাদের ভক্তি হয়। অবতার যুগে যুগে আসেন মানুষকে তার দিকে আকর্ষণ করতে। বেদে, শাস্ত্রে, পুরাণে তাঁর কথা বলা আছে, কিন্তু তার চেয়ে বেশি আকর্ষণ হয় সাক্ষাৎভাবে যদি তিনি আসেন, এবং তিনি আসেনও। কেননা তিনি চান না যে আমরা সর্বদা তাকে ভুলে থাকি। ভুলে গেলে আবার তিনি তার দিকে আকর্ষণ করেন। কেউ যদি তার থেকে দূরে চলে যায় তাহলে তার ভালো লাগে না। তার আকর্ষণ যে দুর্বার তার পরিচয় আমরা পাচ্ছি। চারিদিক থেকে সংসারে শোকে তাপে ক্লিষ্ট বিভ্রান্ত মানুষ তার দিকে ছুটে আসছে শান্তির জন্য, কল্যাণের জন্য, মৃত্যু ভয় থেকে ত্রাণ পাওয়ার জন্য। মরণশীল মানুষ মৃত্যুরূপ কালসাপের ভয়ে ছুটে স্বর্গলোকে মর্তলোকে কোথাও গিয়ে নিষ্কৃতি পাচ্ছে না। সেই কালসাপ পিছনে পিছনে যাচ্ছে। এই রকম ছুটতে ছুটতে দৈবাৎ সে তার পাদপদ্মে এসে পৌঁছায়। তখন সে নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ে, আর মৃত্যু ভয় নেই। মৃত্যুর স্মাদপৈতি, মৃত্যু সেখান থেকে পালিয়ে যায়। সকলকে সকল প্রকার ভয় থেকে মুক্ত করবার জন্য তাঁর পাদপদ্ম তিনি আমাদের সামনে রেখেছেন, যাতে সেখানে আশ্রয় নিয়ে আমরা ভয় থেকে মুক্ত হতে পারি। এমন আশ্রয় যিনি আমাদের জন্য দিলেন, তাকে নাগালের মধ্যে পেয়েও যদি গ্রহণ না করি তাহলে সব সুযোগে বৃথা। অনেক সময় মনে হয় যে শ্রী রামকৃষ্ণ যখন এসেছিলেন তখন যদি আসতাম, কিন্তু তখন যারা ছিলেন তারা সকলেই শ্রী রামকৃষ্ণের মহিমা বুঝেছিলেন। অবতার জীবনের বৈশিষ্ট্য এই যে যত দিন যায় তত তাঁর মহিমা লোকের গোচর হয়। ঠাকুর বলতেন, যখন দেখবে চারিদিকে জানাজানি হয়ে যাচ্ছে তখন বুঝবে এই শরীর আর থাকবে না। তখন তাঁর ক্ষেত্র এত বিশাল যে তাকে ব্যাপক হতে হয়। ছোট একটি সীমিত শরীর দিয়ে তো এত লোকের চাহিদা মেটানো সম্ভব নয়। এই জন্যই স্থূল শরীর ত্যাগ করে তিনি সূক্ষ্ম শরীর গ্রহণ করেন। সূক্ষ্ম কিন্তু ব্যাপক। যেখানেই দীন, আর্ত, দুঃখী, পীড়িত, সেখানেই তিনি সূক্ষ্ম শরীরে থেকে তাদের দুঃখ দূর করেন। এখন তার কর্মক্ষেত্র দক্ষিণেশ্বরের কালী মন্দির বা বাগানটুকুতে সীমাবদ্ধ নয়, দিকে দিকে তার প্রসারিত। এখন জগৎ জুড়ে তাঁর কাজ। তার কি আর ছোট একটা জায়গায় বসে থাকা চলে? এর জন্যই যেন স্থূল শরীরকে পরিত্যাগ করতে হলো, আমাদের বিরাট চাহিদা মেটাবার জন্য। তাঁর সূক্ষ্ম শরীর চতুর্দিকে প্রসারিত হয়েছে বলে লোকে তার দিকে আকৃষ্ট হয়ে তার ভাবরাশি গ্রহণ করছে। এই ভাব শরীরের তিনি সর্বত্র রয়েছেন। এটি কল্পনা মাত্র নয়, বাস্তব সত্য। ভাবদেহে তিনি সকলকে তার দিকে আকৃষ্ট করেছেন। তাই আমরা দেখি শুধু ভারতবর্ষ নয়, জগতের সর্বত্র যারা প্রকৃত ধর্ম পিপাসু তাঁরা তার কাছ থেকে পিপাসা নিবৃত্তির জন্য অমৃতবাড়ি চাইছেন এবং তা পাচ্ছেন। সুতরাং মনে রাখতে হবে, এই যুগে জন্মগ্রহণ আমাদের পক্ষে পরম কল্যাণকর। এই অপূর্ব সুযোগের সদ্ব্যবহার করতে হবে। তিনি দক্ষিণেশ্বরের স্থূল শরীরে যখন ছিলেন তখন তার সঙ্গে যারা বাস করেছিলেন
তারা অপূর্ব সুযোগ নষ্ট করেছেন। তাকে পাশে পেয়েও চেনেননি, তার প্রতি আকর্ষণ বোধ করেননি, তার পুতসঙ্গ লাভ করেও ধন্য হতে পারেননি। আজ আমরাও কি তাকে আরও কাছে পেয়ে এই সুযোগ ব্যর্থ হতে দেব? মনে রাখতে হবে তিনি আমাদের অন্তরেই রয়েছেন, কেবল চাওয়ার প্রয়োজন। তার আদর্শ চারিদিকে ছড়িয়ে রয়েছে। শিক্ষিত, অশিক্ষিত, ধনী, নির্ধন, পণ্ডিত, মূর্খ, কেউই তার স্নেহছায়া থেকে দূরে নয়। তার অমৃত বাণী গ্রহণ করবার জন্য আমাদের কেবল প্রয়োজন একটু পিপাসা, অন্তরে একটু আগ্রহ জাগা, যাতে তার ছাঁচে নিজেদের গড়ে নিতে পারি। এর জন্য তার কাছ থেকে প্রেরণা চাইলেই পাব। বস্তু এখন অমূল্য, অথচ এত সুলভ। এই জন্য আমাদের অর্থব্যয়, তীর্থভ্রমণাদি কিছু করতে হবে না। তিনি আমাদের হৃদয়ে নিজেকে প্রসারিত করে দিতে চাইছেন। কেবল তাকে নেবার জন্য ভিতরে একটু আকাঙ্ক্ষা থাকা চাই। তার দিকে দৃষ্টি দেবার জন্য চোখ দুটি খোলা রাখা চাই। এখন যদি তাকে বিস্মিত হয়ে থাকি, তাহলে এই অপূর্ব সুযোগ আর কখনো আসবে কিনা কে বলতে পারে। চারিদিকে ভক্তদের তার প্রতি আকর্ষণ দেখে মনে হচ্ছে দিন দিন তার লীলা বেশি করে প্রকট হচ্ছে। ঠাকুর বলছেন, ভগবান যখন স্থূল শরীরে লীলা করেন তখন তার লীলার পরিধি খুব সীমিত থাকে। আজ তিনি সূক্ষ্ম দেহে, ভাবদেহে নিজেকে বিস্তার করেছেন। পৃথিবীর কোনো অংশেই তার থেকে বাদ পড়েনি। তার পরিচয় এই যে, যেসব দেশে শ্রী রামকৃষ্ণের বাণী প্রচার করতে কোনো প্রচারক কখনো যাননি, সেখানেও মানুষ অন্তর থেকে প্রেরণা পেয়ে তার দিকে আকৃষ্ট হচ্ছে। দেশ দেশান্তর থেকে সাধকেরা, ধর্মপিপাসুরা সেই অমৃত গঙ্গার অবগাহন করতে ছুটে আসছে। তার মাহাত্ম্য স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু এসব দেখেও কি আমরা অন্ধ হয়ে থাকব? হাতের মধ্যে পেয়েও নির্বোধের মতো অমূল্য রত্নকে হেলায় হারাবো? জীবনে গ্রহণ করতে পারবো না? তিনি তো অভয় দিয়েছেন। লেশমাত্র আকাঙ্ক্ষা এলে হৃদয়কে পরিপূর্ণ করে দেবার জন্য তাঁর অমৃতের সঞ্চয় রেখে দিয়েছেন। সেই সাগরের একটি বিন্দুই মানুষের প্রাণকে ভরে দিতে পারে। ঠাকুরের লীলা যেভাবে ক্রমবর্ধমান তা দেখে আমাদের আনন্দ হয়। তাঁর প্রতি এই আকর্ষণ আরও প্রবল হোক। প্রত্যেকের হৃদয়ে পরিপূর্ণরূপে প্রকাশিত হয়ে তিনি সকলের সব অভাব, মলিনতা দূর করে দিন এবং তার নির্মলতা, শুদ্ধতা আমাদের মধ্যে আসুক। ঈশ্বরের জন্য তার যে ব্যাকুলতা, ঈশ্বরের ভাবে তার যে তন্ময়তা, সকলে তার অধিকারী হন, এই প্রার্থনা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।